থাম্বনেল হলো একটি ভিডিওর সৌন্দর্য, আর ওই সৌন্দর্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল কখনোই হবে না। তাই আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই এর মতো প্রফেশনাল লেভেলের একটি থাম্বনেল এডিট করবে, তাও আবার তোমাদের মোবাইল ফোনে থাকা একটি অ্যাপস ব্যবহার করে। তাহলে চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমার মোবাইল ফোনে থাকা একটি সেল ওপেন করে ক্যান্সেল অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে থাম্বনেলে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দিবা। উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে তোমাদের থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিবা। তোমাদের থাম্বনেলটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর কিন্তু ওকে অপশনে ক্লিক করে হালকা নিচে একটু ক্লিক করে দিবা। তারপর লেয়ার অপশনে গিয়ে কিন্তু এটাকে লক করে দিবা। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে তোমাদের থাম্বনেল ক্যারেক্টারটা নিয়ে নিবা। ক্যারেক্টারটা নিয়ে আসার পরে এক সাইডে বসিয়ে নিবা, সুন্দর করে এক সাইডে বসিয়ে নিবা। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে ড্র অপশনে ক্লিক করে দিবা। ড্র অপশনে ক্লিক করার পর সাইডে স্ক্রল করে সাদাতে ক্লিক করে দিবা। তারপর কিন্তু তোমাদের এক সাইডে কিন্তু একটু ড্র করে নিবা। একটু আমি কিন্তু ওটাকে মোটা করে নিই, যেভাবে একটু তাড়াতাড়ি হয় আমি কিন্তু এটাকে মোটা করে ড্র করে নিচ্ছি চার কোনাভাবে। তোমরা কিন্তু এইভাবে করে নিবা স্টেপ বাই এর মতো থাম্বনেল বানানোর জন্য। তারপর কিন্তু গাইস সুন্দর করে ড্র করার পর সাইডে টিক চিহ্নতে ক্লিক করে দেবা। তারপর কিন্তু এখানে ক্লিক করে ক্রপ অপশনে ক্লিক করে এটা কিন্তু চার কোনা করে নিবা। তোমরা চার কোনা করে নিবা, এইভাবে কিন্তু তোমরা চার কোনা করে টিক চিহ্নতে ক্লিক করে এক সাইডে বসিয়ে দেবা। তারপর গাইস কিন্তু টেক্সট অপশনে ক্লিক করে দিবা। টেক্সট অপশনে ক্লিক করে কিন্তু মাই লিখে দিবা। আমি কিন্তু আমার থাম্বনেলে টেক্সট লিখে দিচ্ছি। আমি কিন্তু এখানে মাই লিখে দিয়েছি। মাই লেখার পর ওকে অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর কিন্তু এটাকে সুন্দরভাবে এদিক থেকে ওদিক নেওয়ার জন্য কিন্তু এই অপশনে ক্লিক করে দিবা। এই অপশনে ক্লিক করে স্ক্রল করে এখানে ক্লিক করে এটাকে 100 করে সাইডে ক্লিক করবা, কিন্তু এতেই কিন্তু চলে যাবে। এখন কালার দিব আমরা, এফ ফন্টে দিব। তাও মাই ফন্টে গিয়ে এখানে আমার যে কোনো পছন্দের একটা ফন্ট নিয়ে নিব। ফন্টে নেওয়ার পর কিন্তু আমরা আবার এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে এটাকে ফুল করে কিন্তু আমরা আমাদের জায়গা মতো এটাকে নিয়ে যাব। জায়গা মতো নিয়ে আসার পর কিন্তু টিক চিহ্নতে ক্লিক করে এটাকে কালো কালার করে নিবে। এখন কিন্তু IS ইজ লিখে দিব আমরা, কিন্তু এখানে ইজ লিখে দেবে। এটাকে সবগুলোকে কিন্তু আমরা কেটে দিব। আমি ভুল করে কিন্তু এখানে টেক্সট অপশনে ক্লিক করেছি। পরে এখানে কিন্তু IS ইজ লিখে দিব। ইজ লিখে দেওয়ার পর কিন্তু উপরে টিক চিহ্নতে ক্লিক করে দেব। আই লিখবো বড় হাতে, এস লিখবো ছোট হাতে। এখন কিন্তু লেয়ার অপশনে ক্লিক করে দেব। লেয়ার অপশনে এখানে ক্লিক করে কিন্তু আমরা এটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে নিব। তারপর কিন্তু গাইস ওকে অপশনে টিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপর আবার ক্লিক করে এটা কিন্তু আমার চ্যানেল লিখে দেবো। এখানে আমি কিন্তু মাইকে বলে দিচ্ছি চ্যানেল। এখানে কিন্তু চ্যানেল লেখার পর ওকে অপশনে ক্লিক করে দিব। এটাকে জায়গা মতো নিয়ে আসার পর কিন্তু এখানে আবার কপি অপশনে ক্লিক করে কিন্তু এটাকে আরেকটি কপি করে নিবা। তারপর কিন্তু লিখে দিবা ডেট। এখানে কিন্তু আমি বলে দিয়েছি ভাই, এই ডেট লেখার পর কিন্তু এখানে নিয়ে আসবা। নিয়ে আসার পর জায়গা মতো একটু বড় করে বসিয়ে দিবা। বসার পর কিন্তু এটাকে কালার করবো আমরা, লাল কালার করবো, কারণ ডেট একটু লাল কালার করবো। কালার করার জন্য এখানে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে কিন্তু আমাদের কালারটা আমরা করে নিব। তারপর কিন্তু ওকে অপশনে ক্লিক করে দিব। নিচে ওকে অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছ আমাদের কালারটা কিন্তু হয়ে গেছে। আমাদের থাম্বনেলটাও কিন্তু বানানো হয়ে গেছে। এখন কিন্তু গাইস আমরা সেভ আইকনে ক্লিক করে সেভ গ্যালারিতে ক্লিক করে দিব। আজকের মতো এখানে ভিডিও। তোমরা কিন্তু সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। বাই।